হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি, কাঁঠালদানার ভর্তা। ভর্তা নামটা শুনলেই কিন্তু আমাদের মুখে কম বেশি জল চলে আসে। আর এরকম দারুণ একটা যদি ভর্তা বানিয়ে আপনি পরিবেশন করেন, তাহলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই ভর্তা দিয়েই এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে অনেকগুলো কাঁঠালদানা নিয়ে নিয়েছি। এই কাঁঠালদানাগুলো 2-3 দিন আগের পুরনো এবং রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই পুরনো কাঁঠালদানা দিয়ে কিন্তু ভর্তাটা করলে এই যে কাঁঠালদানার বাহিরের যে অংশটা আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায়। আর যদি নতুন কাঁঠালদানা দিয়ে করতে চান, তাহলে কিন্তু এই খোসাটা ছাড়ানো একটু কষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন এই পুরনো কোনো কাঁঠালদানা বা 2-3 দিন আগে এই কাঁঠালদানা দিয়ে ভর্তাটা করার। তো আমি এখানে বেশ অনেকগুলো কাঁঠালদানা নিয়ে নিয়েছি। আর চুলার তাপটা একটু মিডিয়াম লোতে রেখেই এই দানাগুলোকে ভেজে নেব। তো একটা পাশ যখন একটু একটু ভাজা হয়ে যাবে, তখন অপর আরেকটা পাশ উল্টিয়ে পাল্টিয়ে এই দানাগুলোকে একটু ভেজে নিতে হবে। তা আমি কিছুক্ষণ পরপরই কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি, যেন কাঁঠাল দানাগুলো চারপাশটা খুব সুন্দরভাবে ভিতরটা হয়ে যায়। তা আমি চারপাশটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখেই বুঝছেন আমার দানাগুলো কিন্তু একদমই হয়ে গেছে। আর এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, দানাটা নিয়ে আপনি যখন হাতে এরকম ঘষা দিবেন, তখন দেখবেন খুব সহজে কিন্তু উঠে আসবে বাইরের অংশটা। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি যে কাঁঠালদানার বাহিরের অংশটা আছে, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে এই দানাগুলোকে ভিজিয়ে রাখবো। তো এখন বাকি যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, এখানে 4 থেকে 5টা রসুন নিয়েছি, আর এখানে 3টা শুকনো মরিচ, আর 5 থেকে 6টার মতো পেঁয়াজ। এর পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলোকে একটু লাল করে ভেজে নেব। আপনি চাইলে কিন্তু এই ভর্তাতে ঝাল আরও বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমার এই মরিচগুলো অনেকটাই ঝাল, তাই এখানে আমি 3টা শুকনো মরিচই দিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এই 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করে দেব, তাহলে রসুন আর পেঁয়াজগুলো ভালো করে এই জলে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খোলার পর দেখছি এখানে রসুন আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন যে জলগুলো অবশিষ্ট আছে পেঁয়াজ আর রসুনের ভিতরে, সেটা ঢাকনাটা খোলা রেখে এভাবে শুকিয়ে নিতে হবে। যখন জলটা শুকিয়ে যাবে, তখন এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে বাদামি করে ভেজে নেব। আমি এখানে প্রায় 30 থেকে 35টার মতো কাঁঠালদানার মধ্যে 4 থেকে 5টা বড় সাইজের রসুনের কোয়া দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছিলাম 5 থেকে 6টার মতো হবে। তো সবগুলোই কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে কাঁঠালদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলাকে ভালো করে কষলিয়ে জল দিয়ে ধুয়ে নেব। তো ভিজিয়ে রাখলে এই যে কাঁঠালদানাটা ভাজার পর কিন্তু অনেকটাই শক্ত থাকে। তো একটু ভিজিয়ে রাখলে এই দানাটা কিন্তু অনেক নরম হয়ে যায়। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে স্বাদ মতো লবণ আর 3টা শুকনো মরিচ একসঙ্গে বেটে নেব। আপনি চাইলে মিক্সার ব্লেন্ডার দিয়েও এটা করে নিতে পারেন। আমি শিলনোড়ায় করে নিচ্ছি, কারণ শিলনোড়ার ভর্তার টেস্টটা অনেকটাই বেশি হয়। তো আমি মিহি করে কিন্তু এই মরিচটাকে আগে বেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ আর রসুনটাকে বেটে নেব। এখানে আমি 2টা করে বাটা দিয়ে নিয়েছি। তো দেখেছেন আমার কিন্তু 2টা বাটা হয়ে গেছে।
এখন আমি কাঁঠাল দানাগুলোকে একটু বেটে নেব। এটাও আমি 2টা করে বাটা দেব। প্রথমে আমি একটা বাটা দিয়ে তারপরে দ্বিতীয় এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি আরেকটা বাটা দিয়ে নিয়েছি। এখন ভর্তাটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একদমই মিহি করিনি, সামান্য একটু দানা ভাব আছে। আর এটা একটু দানা ভাব থাকলে ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আমার ভর্তাটা হয়ে গেছে। আপনার পছন্দ মতো আপনি কিন্তু এটা পরিবেশন করে নিতে পারেন। অন্যান্য ভর্তার থেকে এই কাঁঠালদানার ভর্তাটা কিন্তু খেতে আরও বেশি দারুণ হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক দারুণ লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তীতে এই রকমই দারুণ কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।